কুমিল্লা সিলেট মহাসড়ক খানাখন্দে ভরপুর, প্রশস্তকরণে ধীর গতি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। সংস্কার কাজে ধীর গতির কারণ কি? হ্যাঁ, ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে আর্থিক জটিলতা সহ নানা কারণে ব্রাউনবাড়িয়ার যে ব্রাউনবাড়িয়ার যে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখড়া স্থল বন্দর পর্যন্ত যে 4 লেন সড়ক নির্মাণ কাজ ধীরগতিতে চলছে। 2 দফা মেয়াদ বাড়িয়ে কিন্তু এই প্রকল্পের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। ফলে যে কুমিল্লা সিলেট মহাসড়কে যে এটি কিন্তু একটি চরম একটি দুর্ভোগ পোহাতে হবে যে চলাচলকারীদের। কারণ হচ্ছে যে এই কুমিল্লা সিলেট মহাসড়কের উপর দিয়ে যে 7 কিলোমিটার অংশ কিন্তু অনেকটাই বেহাল দশা অবস্থা রয়েছে। তো আমি যে স্থানটিতে রয়েছি যে ব্রাহ্মণবাড়িয়া শহরতলি যে বিরাসামপুর এলাকায় দেখতে পাচ্ছেন যে রাস্তার যে বেহাল দশা, প্রচুর বিভিন্ন স্থানে কিন্তু খানাখন্দ রয়েছে। এই খানাখন্দর কারণে কিন্তু যেসব যানবাহন চলাচল করছে, এই চলাচলকারী যানবাহন কিন্তু একটা দুর্ভোগ পোহাতেই তাদের বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে। তো এছাড়াও যে রাস্তায় কিন্তু প্রচুর ধুলো রয়েছে। এই ধুলোবালির কারণে মানুষ কিন্তু একটু অসুস্থ রয়েছে। কারণ এই ধুলোবালির কারণে আশেপাশে যেসব যে বিভিন্ন দোকানপাট যে বাসা বাড়ি রয়েছে তারাও কিন্তু অনেকটা অস্বস্তি বোধ রয়েছে। এছাড়া সামনে যে ঈদ, আসলে ঈদ উল ফিতরে কিন্তু আর বেশি দিন সময় বাকি নেই। এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন 20 থেকে 30 হাজার যানবাহন চলাচল করে। তো বেশ কয়েকজন যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এই ঈদ যাত্রায় যদি এই সড়কের যদি এমন বেহাল অবস্থা থাকে তাহলে তাদের কিন্তু বাড়ি যেতে কিন্তু অনেকটাই দীর্ঘ সময় লেগে যাবে। এছাড়াও যে বিভিন্ন গাড়ির যে চালক রয়েছে তারা বলছেন যেসব অংশে খানাখন্দ রয়েছে এবং বড় বড় গর্ত রয়েছে, এসব গর্ত দিয়ে কিন্তু তাদের প্রতিনিয়ত কিন্তু তাদের যানবাহনের বিভিন্ন অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে তারা কিন্তু যে বলছেন যে এই যেসব খানাখন্দ রয়েছে অচিরে যদি মেরামত করা হলে তাদের কিন্তু এই দুর্ভোগ লাঘব হবে। এছাড়া যে আমাকে যে হাইওয়ে পুলিশের সাথে আমার কথা হচ্ছে, হাইওয়ে পুলিশ আমাকে জানিয়েছেন যে আসলে যাত্রায় যে দুর্ভোগ কমাতে যেসব তাদের পুলিশের বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ দায়িত্ব পালন করছে এবং যেসব খানাখন্দ রয়েছে সড়ক ও জনপদ বিভাগের সাথে সমন্বয় করে কিন্তু তারা এগুলো মেরামত করছে বলে আমাকে জানিয়েছেন। ইশিকা, এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।